হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে রান্না করে দেখাবো আলু পটল ভাজার রেসিপি। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নাও এই রেসিপিটা। তো ফার্স্টেই আমি এখানে আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর আমি পটলটাকেও এইভাবে কেটে নিয়েছি। তার সাথে আমি পেঁয়াজ লঙ্কাটাও কেটে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে তেল গরম করে তাতে পাঁচফোড়নটা দিয়ে নেব। আমি কিন্তু এখানে পাঁচফোড়নটা একটু বেশি দিলাম, তার কারণ ফোড়নের একটা যে স্মেল আসে না, সেটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তারপর আমি আলুটাকে দিয়ে নিলাম আর ফোড়নের মধ্যে আমি আলুটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে গ্যাসটাকে লো আঁচে রেখে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তোমরা যত সিম করে ঢেকে রান্না করবে তত দেখবে সবজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো এই যে আমি ঢাকনা খুলে নিয়ে আলুটাকে নেড়ে চেড়ে দেখে নিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে আমার সিদ্ধ হয়ে গেছে আর হালকা লাল লালও হয়ে এসছে। তারপর আমি এখানে কেটে রাখা পটলটাকে নিয়ে আলুর সাথে ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। আবার আমি লো আঁচে রেখে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকা সরিয়ে আমি দেখলাম পটলটা আমার কিন্তু 85% সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আবার আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব সবগুলোকে। আচ্ছা বলো তো, তোমাদের কার কার এরকম আলু পটল ভাজা রুটি দিয়ে খেতে ভালো লাগে আর কার কার ভাত দিয়ে খেতে ভালো লাগে? আমারটা আমি বলে দিই, আমার কিন্তু ভাত বা রুটি দুটো দিয়েই খেতে কিন্তু খুব সুন্দর লাগে। বিশেষ করে এরকম তেল তেল হবে, সেটা আরও বেশি ভালো লাগে ভাত দিয়ে। তো এই দেখো, তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার এই আলু পটল ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো প্লিজ তোমাদের যদি এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আবারও বলছি, প্লিজ তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।